আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার চলতি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক জেলায় হানা দিতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। সেই সাথে কয়েকটি জেলাতে হতে পারে বজ্র ঝড় ও শিলাবৃষ্টিও। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে উত্তরের হাওয়া, চারদিকে ঝেঁকে বসেছে শীতের আমেজ। ইতিমধ্যে বছরের প্রথম মৃদু শৈত্যপ্রবাহে আক্রান্ত হয়েছে দেশের উত্তরাঞ্চল। তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রির ঘরে। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংবাদ। তারা যেটা বলছেন, আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশে তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে সন্ধ্যা নামতেই আগুন পোহাতে হবে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ আজ বেশিরভাগই পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই। দিনে আবহাওয়া আরামদায়ক থাকতে পারে, রাতে উত্তর ও মধ্যাঞ্চলে হালকা শীত অনুভূত হতে পারে। ভোর থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা কুয়াশাও পড়তে পারে। তেঁতুলিয়া ও আশেপাশে স্থানে মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে, তবে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 30 মিনিটে আর সূর্যাস্ত বিকেল 5টা 13 মিনিটে। এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে তীব্র শৈত্যপ্রবাহ হানা দিতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি। সম্প্রতি 3 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 30.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.9 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এতে করে শীতের আমেজ সারা দেশে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।